নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ফুলকপির নিরামিষ কোপ্তা কারি। ফুলকপির একঘেয়েমি রেসিপিগুলো খেয়ে খেয়ে মুখে অরুচি হয়ে গেলে নিরামিষ দিনে এই ফুলকপির কোপ্তা কারি বানিয়ে দেখতে পারো। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা গরম গরম ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে অর্ধেকটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটা বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার ফুলকপি একটি গ্রেটারে আমি গ্রেট করে নেব। এরকম গ্রেটারের যে ছোট ছিদ্রওয়ালা যে ধারটা থাকবে, সেই ধারে আমি ফুলকপির ফুলগুলোকে শুধু গ্রেট করে নেব। ডাঁটাগুলোকে নেব না, শুধু ফুলগুলোকেই আমি গ্রেট করব। আর যে ডাঁটাগুলো থাকবে সেই ডাঁটাগুলো আমি অন্য তরকারিতে বা যে কোনো ভাজার সাথে মিশিয়ে দিলেও খেতে বেশ ভালো লাগবে। এবার এই গ্রেট করা ফুলকপিগুলোতে আমি অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম। নুন দিয়ে বেশ ভালো করে ফুলকপিগুলোকে আমি মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেব। এই কপিতে একটু নুন ছিটিয়ে মেখে রেখে দেওয়ার জন্য কপিটা একটু মজবে। আর কপিটা একটু মজে গিয়ে কপিতে যে জল আছে সে জলটা বেরিয়ে আসবে। এবার কপিগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে আমি বেশ ভালো করে নিংড়ে নেব। নিংড়ে কপির যে জল আছে সে জলটা বেশ ভালো করে একটু বের করে নেব। আর এভাবে সমস্ত কপিগুলোকে বেশ ভালো করে নিংড়ে জল বেশ চেপে ভালো করে বের করে নিয়েছি। কপির যে জলটা বেরিয়েছে সে জলটা ফেলবো না। কোপ্তাগুলো গলার সময় যদি একটু জল লাগে তখন এই ফুলকপির যে রসটা আছে সে রসটা আমি ব্যবহার করব। এবার জল নিংড়ে নাও ফুলকপিগুলোতে আমি একটু বাইন্ডিং এর জন্য বেসন দিয়ে দেব। এখানে আমি ছোলার বেসন নিয়েছি। তোমরা ছোলার বেসনের পরিমাণটা যতটুকু লাগে ততটুকুই মানে মাখার সময় বুঝে দিতে হবে। আর তার সাথে অল্প করে একটু নুন দিলাম। নুনের পরিমাণটা এখন আমি কম করে দিলাম, কেননা ফুলকপিগুলো মাখার সময় একটু নুন দিয়েছিলাম। মাখার পরে যদি নুন লাগে তাহলে পরে আবার একটু নুন দিয়ে নেব। আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো। আর অল্প করে একটু আদা গ্রেটারে গ্রেট করে দিলাম। আর সাথে অল্প করে একটু চিনি দিলাম। এতে কোপ্তাগুলোর স্বাদের ব্যালেন্স হয়ে স্বাদ বেশ ভালো হবে। সাথে অল্প করে একটু সাদা তেল দিলাম। এখানে তোমরা তেলের বদলে ঘিও গরম করে দিতে পারো। আর এই তেল দেওয়াতে কোপ্তাগুলো যখন রান্নার পরে বেশ একটু সফট হবে। আর আমি খানিকটা কাজু বাদাম আর কিশমিশ কুচিয়ে রেখেছি। ফুলকপির মিশ্রণটা মেখে নেবার পরে আমি এই কুচো করা কিশমিশ আর কাজু বাদাম এতে মিশিয়ে নেব। এবার এই ফুলকপির মিশ্রণটা বেশ ভালো করে সবকিছু মিশিয়ে মেখে নেব। যদি জল লাগে তাহলে ওই ফুলকপি নিংড়ানো জলগুলোকে অল্প করে একটু দিয়ে দেব। তবে আমার আর জল লাগবে না, এতে বেশ ভালো করে বাইন্ডিং হয়ে গেছে। এবার কুচোনো কাজু বাদাম আর কিশমিশগুলো এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও বেশ ভালো করে একটু মেখে নেব। এই মিশ্রণের মধ্যে চাইলে একটু ছানাও দেওয়া যেতে পারে। আর আর এছাড়া সেদ্ধ আলুও মেখে দেওয়া যেতে পারে। আর এই কাজু বাদাম কিশমিশ কুচো করে দিলে মুখে পড়বে কোপ্তাগুলো যখন খাওয়া হবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার হাতটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে মিডিয়াম সাইজের কোপ্তাগুলোকে এক সাইজে গড়ে নেব। খুব একটা বড় করে গড়বো না, তাহলে রস ঢুকবে না কোপ্তার ভেতরে। আর একদম ছোট করবো না। ছোট থেকে একটু বড় সাইজের সমস্ত কোপ্তাগুলোকে এক সাইজে গড়ে নিলাম আমি। এবার সঙ্গে সঙ্গে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে, কেননা বেশিক্ষণে কোপ্তাগুলোকে রাখলে জল ছাড়বে, কোপ্তাগুলো নরম হয়ে যাবে। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল আমি আগেই গরম হতে বসিয়ে দিয়েছি। তেল পুরোপুরি গরম করব না, হালকা গরম হয়ে উঠলে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। সবগুলো কোপ্তা একসঙ্গে দিলাম না, প্রথমে 3টে কোপ্তা দিলাম। 3টে কোপ্তা একটু নেড়ে চেড়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে বাদবাকি কোপ্তাগুলোকে হালকা করে তেলে ছেড়ে দিলাম। আর একসাথে সব কোপ্তাগুলোকে দিলে গায়ে গায়ে লেগে ভেঙে যেতে পারতো। এবার সমস্ত কোপ্তাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, হালকা হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। আর তেলের টেম্পারেচার মিডিয়ামই থাকবে। বেশি হাই করলে কোপ্তাগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই গ্যাসের আঁচ মিডিয়াম করে সমস্ত কোপ্তাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। প্রথম ক্ষেপে যে কোপ্তাগুলো দিয়েছিলাম সেই কোপ্তাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা লাল করে ভাজা হয়ে গেলে কোপ্তাগুলোকে উঠিয়ে নিলাম। কেননা এই কোপ্তাগুলো তেলে আগে ছেড়েছিলাম বলে এগুলো আগেই ভাজা হয়ে গেছে। এরপর পরের ক্ষেপের কোপ্তাগুলো ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। কোপ্তাগুলো নাড়তে নাড়তে একটু হালকা হালকা ব্রাউন হয়ে আসলে এই কোপ্তাগুলোকেও বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে নিলাম। এরপর একটি তড়কা প্যান গ্যাসে বসিয়ে দিলাম। তড়কা প্যানে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিলাম। আর কয়েকটা গোলমরিচ দিলাম।
আর সাথে খানিকটা গোটা ধনে দিলাম। এবার সমস্ত কিছু শুকনো খোলায় কিছুক্ষণ একটু নেড়েচেড়ে হালকা করে একটু তেলে নেব। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে খানিকটা কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে কালো না হয়ে যায়। এবার এই মশলাগুলোকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটি মিক্সিং জারের বাটিতে দিলাম। সাথে একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা। সাথে অল্প করে একটু কিশমিশ দিলাম। আর অল্প করে একটু কাজু বাদাম দিলাম। আর তার সাথে অল্প করে একটু টক দই দিলাম। আর সাথে টক দই বাটি ধোয়া অল্প করে একটু জল দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে একটু মসৃণ করে পেস্ট করে নেব। এরপর গ্যাসে আবার কড়া বসিয়ে কড়াতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। আর তেলে অল্প করে একটু ঘি মিশিয়ে দিলাম। এতে এই নিরামিষ যে কোপ্তা কারি গ্রেভিটা, এই ঘিয়ের গন্ধে স্বাদ বেশ অনেকটাই বেড়ে যাবে। এবার তেল আর ঘি বেশ ভালো করে মিশে গেলে আমি খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। আর সাথে খানিকটা কাসুরি মেথি ফোড়ন দিলাম। তবে খেয়াল রাখতে হবে ফোড়নগুলো যেন পুড়ে না যায়। আর তেলটাকে এর জন্য খুব একটা গরম করা যাবে না। এবার ফোড়নগুলোকে নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার আর কোনো মশলা দেব না, শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। তবে এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। আর তার সাথে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে দিতেই হবে, তাহলে গ্রেভিটা খেতে বেশ ভালো লাগবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার বাড়তি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। বেশ কিছুক্ষণ মশলা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল। গ্রেভিটা যেরকম রাখবো সেভাবেই জল দিতে হবে। এবার জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর এরপরে ফুল আঁচে গ্রেভিটাকে কিছুক্ষণ একটু ফুটতে দেব। গ্রেভি বেশ ভালো করে একটু ফুটিয়ে নেবার পরে ভেজে রাখা কোপ্তাগুলোকে গ্রেভিতে দিয়ে দিলাম। সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার সাবধানে কোপ্তাগুলোকে একটু গ্রেভির সাথে উল্টে পাল্টে দেব। আর গ্যাসের আঁচ মিডিয়ামে করে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ কোপ্তাগুলোকে গ্রেভির সাথে রান্না হতে দেব। একটু ঢাকা দিয়ে রান্না করে নিলে কোপ্তাগুলো বেশ নরম হবে। আর খেতেও বেশ ভালো লাগবে, আর ঝোলটা কোপ্তার ভিতরে অ্যাবজর্ব করবে। প্রায় মিনিট দুয়েকের মতন ঢাকা দিয়ে রেখে কোপ্তাগুলোকে রান্না করে নিয়েছি। কোপ্তাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর সব শেষে অল্প করে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই নিরামিষ ফুলকপির কোপ্তা কারি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ ফুলকপির কোপ্তা কারি রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।